जय हो शंकरा आदिदेव शंकरा। এই তুই ধুতরি দিবি না, ফল রয়েছে আমার মুছে নি। ওরকম কথা না, এরকম কথা থুতু এরকম কথা। बस करो नजर लग जाएगा सबका। এখন মডার্ন যুগ। ওরে বাবা না না, আমার তো নজর রাখতে হবে, বাচ্চার দরকার নেই। समझ रहे हो समझ रहे हो आप? হ্যালো গাইজ, আমি সুনিতা। কেমন আছো তোমরা সবাই? আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ মহাশিবরাত্রি, তোমরা সবাই জানো। কারা কারা উপোস করো কমেন্ট করে জানিও। আমি আজকে উপোস আছি, তো সকাল সকাল সমস্ত কাজ সেরে ফেলেছি। তো এখন রান্নার দিকে যাব। রান্না তো করতেই হবে, আমি উপোস, আমার বাড়ির তো আর সবাই উপোস নেই। রান্না সেরে তারপরে যাব মায়ের ওখানে, বাড়িতে পুজো দেব। বাড়ির পুজোটা সেরে তারপর মায়ের ওখানে যাব। মায়ের বাড়িতে মন্দির আছে, ঠাকুরমশাই আসবেন। তো ওইখানে কিভাবে পুজো করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো, দেখতে থাকো। বাড়ির রান্না বান্না কমপ্লিট করে এখন মায়ের ওখানে যাচ্ছি। দেখি মা কতদূর কী করেছে, কতদূর কী গোছানো হয়েছে জানি না, চলো দেখি। আমি এখন গোবর গোলাচ্ছি, সাদা গোবর, হলুদ গোবর পাওয়া যায়নি, কালো গোবর চলে এসছে বাড়ির বড় মেয়ে। কি কিনে এনেছিস? গোপুকে এনেছিস। আর এতে কি? এতে মালা আছে, ফুল আছে, ফল আছে। আচ্ছা, পুজোর বাজার নিয়ে চলে এসেছে। আমি এখন নেতা দেবো। বাহুবলী জয় হো। বাহুবলী ও টুম্পা রানী বলে কি দুজন লাগবে। কালকে ওই দেশকি মেশকি যা আছে কড়াই মড়াই সব বের করে রাখ। তাও 3 দিন ইয়েস বস, যাও চান করে আসো। 3 দিন ভাত খাইনি, আর ভাত খেলে তাহলে আর কত শক্তি হতো। না এটা ফল খাওয়ার শক্তি, ফলের শক্তি। ও মা কি কি বার করবো বলে দাও। স্ত্রীর বউ মানে প্রমাণ যে কাঠমিস্ত্রির বউ নিজের বর বানিয়েছে দেখে কি সাবাসি না, নিচ্ছে। ও যেরকম পারে সেরকম আমারও সেই এটা আছে যে আমিও পারি। হালকা দিয়ে প্রথম একটু চাপ দিলেই হ্যাঁ, টেকনিক চাই। ওই যে পুষ্পপত্র ফত্র সব বার কর। হাড়ি দিয়ে আছে, থালা মালা রয়েছে দেখ। ওরা কাজ করুক, আমি বাড়ি যাই। দুধ আনতে হবে, দুধ আনার কথা ভুলেই গেছিলাম। দুধ এনে স্নান করে বাড়িতে পুজো দিয়ে তারপর আবার আসবো এখানে। ওই বাড়িতে নেতা দিয়ে এসে এখন বাড়িতে নেতা দিচ্ছি। গেল নেতাটা দিয়ে নি। A few moments later. বাড়িতে এসে নেতা দিয়ে নিয়ে তারপরে আমি স্নান করে চলে এসেছি বাড়ির পুজোর জোগাড় করতে। মার বাড়িতে যাওয়ার আগে ভালো করে বাড়িতে পুজো দিতে হবে। তো সবার আগে যেখানে ঠাকুরটাকে পাতবো সেখানে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে দুধ দিয়ে অভিষেক করে নিয়ে তারপরে ভালো জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে ঠাকুরগুলোকে ঠিকমতো বসিয়ে দিলাম। তারপরে চুটকিবাজি আমি সব ফল প্রসাদ কেটে নিয়েছি। আর এখানে পরপর ঠাকুর সব ঠিকঠাক করে সাজিয়ে নিয়ে দুধ দিয়ে অভিষেক করে নিলাম। আবার নতুন করে নন্দী মহারাজকেও করে নিলাম। প্রত্যেক কটা ফলে প্রসাদে আমি ফুল দিয়ে দিলাম, তুলসী পাতা দিয়ে দিলাম। তো এইভাবে আমি আমার বাড়ির পুজো সম্পূর্ণ করলাম। তোমরা কারা কিভাবে পুজো সম্পূর্ণ করো কমেন্ট করে জানিও। ভোলে বাবার যা যা পছন্দ সেই সমস্ত কিছু দিয়ে আমি আমার পুজোটা কমপ্লিট করলাম। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ওম নমঃ শিবায় 108 বার জপ করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি আমার সাধ্য মতো পুজো দিয়েছি, পুজো দেওয়ার চেষ্টা করেছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আর আমার প্রসাদ গ্রহণ করো। আমার বাড়িতে পুজো দেওয়া সম্পূর্ণ হলো। এবার ছেলে একটু ঠাকুরকে অভিষেক করে নিচ্ছে, তারপরে দেখো এই পুচকুটা অভিষেক করছে। আর আমি এদিকে মায়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর মন্দিরের সামনে কলা গাছ লাগানো হবে, ঘট পাতা হবে, তো তাই জন্য কলা গাছগুলো নিয়ে যাচ্ছি। দেখো আমি বাড়িতে চলে এসেছি। তো চলো আগে কি করি সবটাই শেয়ার করব।
মেকআপ ম্যান এখন আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে, একটু রিলস বানাবো, আমাকে সাজাচ্ছে। ব্লাশার ছাড়াই লিপস্টিক দিয়ে ব্লাশ করে দিচ্ছি। পুরো রেডি হয়ে নি তারপর দেখাচ্ছি। এই যে আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। চলো পুজোর ওখানে যাই, পুজোর সব জোগাড় হয়ে গেছে। আমাদের ঠাকুরমশাই এসে গেছেন, তো চলো ঠাকুরমশাই কিভাবে পুজো করছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ঠাকুর মশাই পুজো করছেন আর আমরা এখানে বসে রয়েছি, উলু দিচ্ছে কেউ, কেউ শঙ্খ বাজাচ্ছে। তো এইভাবে আমাদের পুজো সম্পূর্ণ হলো। এবার আমরা এক একজন করে ঠাকুরের মাথায় জল অভিষেক করছি। রজত গিরিনিভম চারুচন্দ্র বতংসং রক্ত কল্প নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নম। রজত গিরিনিভম চারুচন্দ্র বতংসং রক্তকল্প জলাঙ্গং পরশুমিগ দেহনিত্যং। রজত গিরিনিভম চারুচন্দ্র বতংসং রক্তকল্প। কালকে তাহলে ভক্ত, কালকে ভক্ত বলো। নম রজত গিরিনিভম চারুচন্দ্র বতংসং রক্তকল্প জলাঙ্গং পরশুমিগ বরাবিতি হস্তম স্তুত মমরগণৈ ব্যাঘ্রকৃতি বসনাং বিশ্বদ্দাং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্তম ত্রিনেত্রম। নম শিবায় নম। নম শিবায় নম শিবায় নম শিবায় নম। বেলপাতা দাও আর একটা ফল দাও, প্রণাম করো, চলে আসো, তারপর অঞ্জলি দেবে। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কতপি বা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সভাজ্য অভ্যন্তর শুচি। নম শুচি নম শুচি নম শুচি। দিয়ে দেন ঘটের কাছে নিচের দিকে দেন। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল, এবার ঠাকুরমশাই যজ্ঞ করতে বসবেন। তো চলো যজ্ঞটা করে নিই। ওম অপবিত্র পবিত্র। আমাদের ঠাকুরমশাই প্রতি বছর এসে বোনের জন্য বিয়ের প্রস্তাব রাখে। তো এবছর বোনকে কি প্রস্তাব দিচ্ছে তোমরা শুধু দেখো। 21 হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তুমি কি কন্যাশ্রীর টাকা পাও? তুমি তো বেকার ভাতা পাবে তো। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ এই আজ দুপুরবেলায় বলছিলাম। তোমার 21 বছর তো পেরিয়ে গেছে, তুমি অ্যাপ্লাই করবে, তুমি একদম অবধারিত মাসে 2000 টাকা পাবে। বলছে তো এখন 5 বছর পাবে, তারপর যা হবে হবে। ফর্ম পাওয়া যাচ্ছে, ফিল আপ করে জমা দিয়ে দাও। পশ্যন্তি সূরায় দিবিব চক্ষুরাততমং নারায়ণায় সোহা। ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরায় দিবিব চক্ষুরাততমং নারায়ণায় সোহা। ওম তদ ওম সরস্বতী সোহা। ওম গাঐ সোহা। সিদ্ধেশ্বরী কালীমাতা ওই সোহা। ওম শিবাজি পঞ্চদেবতাভ্য সোহা। ওম গৌজাদি দশ অবতারেভ্য। ওম ইন্দ্রাদি 10 দিক পালেভ্য সোহা। ওম দক্ষিণা কালিকা ওই সোহা। ওম ইন্দ্রাদি 10 দিক পালেভ্য সোহা। ওম ভূর্ভুব সোহা। নমঃশিবায় করে যাচ্ছে। অঞ্জলি দিয়েছেন, সবাই একটা করে দক্ষিণা দেবেন। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, যজ্ঞও হয়ে গেল, এবার ঠাকুর মশাইকে দক্ষিণা দেব। চলো দক্ষিণাটা দিয়ে নিই। শিবায় শান্তায় অরণত্রয় এ তবে নিবেদয়ামি যাত্রানাম তঙ্গতি পরমেশ্বর। নমঃ শিবায় দিয়ে দেন আরেকবার নিয়ে। তাহলে এখানে একটু আলো কথা শুনি। লেখা তো অসুবিধা। মোবাইলের আলোটা দে। এই তো দিচ্ছি তো। বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল, দিন রাত্র শুধু জীব হত্যা করত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল, অন্ধকার রাত্রি, পথ দেখা যায় না। সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল, কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল। গাছটি ছিল বেলগাছ, গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই
শিশির ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী, ব্যাধও ছিল উপবাসী, তাই শিবের মাথায় বেলপাতা পড়তেই শিব সন্তুষ্ট হলেন। ব্যাধ কিছুই জানতো না, তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো। সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো। সবাই তার জন্য ভাবছিল। ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো। ব্যাধ কী ভেবে তার খাবারগুলো অতিথিকে খেতে দিল তাতে তার একটু বলে দে, দেখ তো কি দেখা যাচ্ছে। তার পারস্পর ফল লাভ হলো। কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল। যমদূতেরা তাকে নিয়ে যাবার জন্য এলো। এমন সময় সেখানে শিবদূতেরা এলো। দুজনে যুদ্ধ বেঁধে গেল। যমদূতেরা হেরে গেল। শিবদূতেরা ব্যাধকে কৈলাসে নিয়ে গেল। যমদূতেরা তাদের পিছন ধাওয়া করলো। কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল। সে যমদূতেদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল। সব শুনে যমদূতেরা ফিরে গিয়ে শিব বা বিষ্ণুর ভক্ত, আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং বারাণসীতে মারা যায় তার ওপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই ব্রতের ফল কথা চারিদিকে প্রচার হলো। A few moments later. হ্যালো গাইস, আজকে আমি অংশরাজ্যের দিদুন বাড়িতে পুজোতে এসেছি। প্রসাদ দিয়ে দিয়েছে, পুজো হয়ে গেছে। এবার আমরা খেয়ে একটু গল্প করে বাড়ি যাবো। কেমন লাগলো পুজোতে এসে? ভালো। আর অংশু দাদার দিদুন বাড়ি কেমন লাগলো? ভালো। ভালো তো, চলো। হ্যাঁ সেটা দেবো। আর এখন প্রসাদ দিয়ে দিয়েছে। প্রসাদ খেয়ে উপোসটা ভাঙিয়ে সাবধানে যাবা। আঙুর দেখি, আঙুর মিষ্টি কিনা ভালো লাগছে, হেভি লাগছে। এই তুই থুতু দিবি না, ফল রয়েছে আমার, মুছে নি। আমাকে ফল খাচ্ছি, ফলের মধ্যে থুতু দিচ্ছে, আমাকে থুতু দিচ্ছে। ওরকম কোথায় না, এরকম কোথায় থুতু এরকম কোথায়। बस करो, नजर लग जाएगा सबका। আমার বউ এমনিতেই বলছে যে আজকে আমাকে সুন্দর লাগছে। আমার বলছে নজর দিচ্ছে, তাই থুতু দিচ্ছে, বলছে ওরকম করে থুতু দিবি না। এখন মটন যুগ। ওরে বাবা, না আমার তো নজর রাখতে হবে, বাচ্চার দরকার নেই। আমার নজর লাগুক। না এরকম করো, এরকম করে নজর হতে থুতু এরকম করো, স্টাইলিশ। না তাহলে তো ওরকম থুতু দিলে এরকম করতে হবে। এরকম করতে হবে। ওইরকম করে করবো না। প্রসাদটা খেয়ে নি, বাই। কি জানো তোমার বিয়েতে তোমার শাশুড়ি কি দিয়েছিল, একটু দেখাও। দেখাও না। কুচি দেওয়া কি ধুতি, এরকম করে ধরেছিল ধুতি, একটু দেখাও। আমার বিয়েতে আমার সাথে কুচি দেওয়া ধুতি দিয়েছি না, একটু বলো। কুচি দেওয়া ধুতি। মানে একটা গাড়িতে হবে না, 3টে টাকা সম লাগবে। ওর ক্ষমতা কি, ওরে এত। আমরা একটা টাকা সমুদ্রে ঘুরতে গেছি, আর তোদের 3টে। তোদের বিয়ের সময় একদম লাইট না, কিছু না, অন্ধকার। ফটোগুলো ঘুমাচ্ছি, শুকরি মার্কা। কি কালো লাগছে ফটো। আমি বলছি কালকে থেকে কাজ করবি, 1 টাকা নিবি না, আমার যা খরচা হবে সব করবো আমি। নিশা যা খরচা হবে কি বলছে? সব আমি করবো খরচা। এখন যদি বিয়ে করিস পুরো খরচা ওদের। পুরো খরচা আমি দেবো। ছেলের আংটি কিন্তু সবার আগে না, ও আংটিটা দিয়ে দেবো। ওই আংটিটা দিয়ে দেবো, যাও। না তোমারটা গেল পুরনো হয়ে গেছে, ওটা হাতে পড়া। পুরো খরচা আমি দেবো, যাও। এত ভারী আর দেয়া হবে ওর পরে যে হাতে তুলতে পারবে না, এত লোহার মানে এত ভারী করে বানিয়ে দেওয়া হবে। আমি ছেলেটা খুব সব থেকে ভারী। বল কি বলছি, ও তো কন্যা রাজি। তাহলে তো আর বেকার ভাতা পাচ্ছিস না। তাহলে আগে এখন যদি বিয়ে করে সব খরচা আমার। ডাক ওই যাই মুখ কতটা কি নেবে। শিয়ানো তো জানে তো বিয়ে করবো না। কি আমি দেবো বলছি তো খরচা। মেলায় নিয়ে যাচ্ছে, যা মেলায় নিয়ে যাচ্ছে। যাও ছেলে নিয়ে আর ওকে নিয়ে যাও। সে উপোস করে বাইরে খাবো না তো, কালকে যাও। কালকে আর নিয়ে যাবে না। কৃষ্ণ দেখা কালকে হবে না। আরে খেতে পারবো না। আচ্ছা মেলায় গেলাম, মেলায় খরচা করবে, আজকে যে আমরা বাইরে কি, আমি তো বলছি নিশা যদি আজকে বিয়ে করে এখান থেকে যা খরচা হয় সব আমি দেবো। আজকে এখন বিয়ে করে তারপরে সারা জীবন মাথা ঠুকে পড়ো। এই শিব পুজোর উপোস করেছিস কেন? আমি শিব পুজো করেছি কেন, আমি যা চেয়েছি বলে বাবা আমাকে তাই দিয়েছে। তাই দিয়েছে, তাই জন্য। এতদিন পরে মানে একটা আশা আমার পূর্ণ হয়েছে, তার জন্য। আচ্ছা, তাই জন্য আমি তুই কেন শিব পুজো করেছিস?
শিবের মতো বর পাওয়ার জন্য? শিব পুজো করেছে আমার মতন জামাইবাবু পেয়েছে বলে। তাই? ঠিক ঠিক বল, করার কারণ কি? তাই হবে। হ্যাঁ, হ্যাঁ তাই হবে। আর আমি শিব পুজো করেছি কারণ আমাকে তো কেউ জিজ্ঞাসা করলো না, আমি নিজেই বলে দিচ্ছি। আমার বয়স যখন 8 বছর, ঠিক ঠিক বলছি তো? আমি 7 বছর থেকে করছি। আমার বয়স যখন 8 বছর তখন থেকে আমি শিব পুজো করি, তখন পুজোর কিছুই বুঝতাম না। আমার এটুকু মনে আছে যে আমি শিব পুজো করতাম, করে নির্জলা উপোস করতাম, আর আমার একটা দিদির ঘাড়ে চেপে আমি গঙ্গায় যেতাম। আমার শরীরে শক্তি থাকতো না, রূপা দিদির ঘাড়ে চেপে আমি গঙ্গায় যেতাম। আমার শক্তি থাকতো না শরীরে, সবাই চা খেতাম, আমাকে বলতো চা খা চা খা, আমি চাও খেতাম না। ওইভাবে আমি ছোটোর থেকে উপোস করছি, তো সেই কারণেই আমি এখনো উপোস করি। 8 বছর, আমি 7 বছর। কেউ ভেবো না যে আমার বর ভালো, বর সুন্দর বর পাবো এই কারণে আমি শিব পুজো করি না। আমি ছোট থেকে করি না, আরো যেন 7 জনম পাই এইসব কারণে না। আমার কারণটা হচ্ছে এইটাই, এই কারণেই আমি শিব পুজো করি। তো তোমরা কে কোন কারণে শিব পুজো করো কমেন্ট করে জানিও। আর যদি তোমরা মাতাল বর চাও তাহলে শিব পুজো করো। গাঁজা খাও শিবের উপোস করে কি সব বলছে দেখো, মাতাল বর পেলে। না, অনেকে বলে কিন্তু এরকমটা হয় না। শিবের মতো বর যেন শিব যেমন ভালোবাসে, পার্বতীকে পাওয়ার জন্য যা যা করেছিল সেরকম বর পাওয়ার জন্য করতে পারবো। শিবটা বলে বাবা আমার। মা এখন সাবু মেখে দিল, তো এখন খাবো আমার জন্য কলা ছাড়া, আর ওইখানে মাখা হচ্ছে কলা দিয়ে। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে। কলা ছাড়া তোমরা খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে, যারা কলা খাও না। তো সাবু খেয়ে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা শিব পুজোতে কী কী করলে কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু এসে থাকলে। চলো ভিডিও এখানেই শেষ করছি, বাই। হর হর মহাদেব।